খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। নিজ কণ্ঠে অমর করা সেই গানের মতোই পাখি শূন্য হয়ে গেলেন কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীন, যার কণ্ঠের মাধ্যমে প্রাণ পেয়েছিল অসংখ্য গান, ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। শনিবার ১৩ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। স্বামী ও ৪ সন্তান রেখে গেছেন এই গুণী শিল্পী। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক আশিস কুমার চক্রবর্তী গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ১০ সেপ্টেম্বর থেকে তিনি ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভীন প্রায় ৫৫ বছরেরও বেশি সময় গান গেয়ে কাটিয়েছেন। মাত্র ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে তার পেশাদার সঙ্গীত জীবন শুরু হয়। শুরুতে দেশাত্মবোধক গান গাইলেও ধীরে ধীরে তিনি প্রতিষ্ঠিত হন লালন কন্যা হিসাবে। তার কণ্ঠে অমর হয়ে আছে মিলন হবে কতদিনে ও অচিন পাখির মতো কালজয়ী লালনগীতি, যা আজও বাঙালির চেতনার অংশ হয়ে আছে। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ১৯৭৮ সালে ফরিদা পারভীন পান ২১ পদক। এছাড়া জাপান সরকার তাকে সম্মানিত করেছে কুফুয়া এশিয়ান কালচারাল অ্যাওয়ার্ডে। তবে শুধু গান গেয়েই থেমে থাকেননি তিনি। ভবিষ্যৎ প্রজন্মকে লালনের গান শেখানোর উদ্যোগ নিয়েছিলেন তিনি। তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় অচিন পাখি স্কুল, যেখানে শিশুদের শেখানো হয় আধ্যাত্মিক শক্তির মর্ম ও গান। প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ রবিবার দুপুরে নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। দুপুর ১২টার দিকে মরদেহ শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছালে সর্বস্তরের মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। এরপর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে বাদে জোহর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ কুষ্টিয়ায় পাঠানো হয়। শিল্পীর শেষ ইচ্ছা অনুযায়ী তাকে দাফন করা হবে কুষ্টিয়ার পৌর কবরস্থানে মা বাবার কবরের পাশে। ফরিদা পারভীনের ছেলে ইমাম নাহিল সুমন জানা সাংবাদিকদের, মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী উনাকে কুষ্টিয়ায় দাফন করা হবে। গত কয়েক বছর ধরে কিডনির জটিলতা ও ডায়াবেটিস সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন ফরিদা পারভীন। চলতি বছরই ৩ বার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। সর্বশেষ ২ সেপ্টেম্বর তাঁকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছিল। কিডনি ও মস্তিষ্ক কার্যকারিতা হারায়, শরীরে ছড়িয়ে পড়ে সংক্রমণ। সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত আজ সকাল ১০টার দিকে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। লোকগানের জগতে ফরিদা পারভীনের নাম চিরকাল অম্লান হয়ে থাকবে। তার গান বাংলার মাটি ও মানুষের হৃদয়ে অচিন পাখির মতো বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্ম।